ইষ্টি কুটুম নাটকের পার্ট 275। কমলিকা অর্চিবাবুর বাড়িতে কাপড় চোপড় গুছায়, বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে, বাড়িতে কাজ করতে থাকে। হঠাৎ করে অর্চিবাবু চলে আসে। আসার পরে জিজ্ঞেস করে যে কমলিকা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কমলিকা কোনো কিছু বলে না। অর্চিবাবু কমলিকাকে বলে যে আমি কি তোমার বাকে আমি ড্রপ করেছিলাম তার জন্য সেটা বলেছো? তোমার মা এসে আবার আমাদের বাড়িতে বলেছে? কমলিকা কোনো কিছুই বলে না। অর্চিবাবু বলে যে কমলিকা, তুমি যদি উত্তর না দাও তাহলে তো হবে না। কমলিকা বলে যে আমি যদি বলেও থাকি তাহলে এটা কি অনেক বড় অপরাধ হয়ে গেছে আমার? অর্চিবাবু বলে অবশ্যই তুমি বলে অপরাধ করেছো, কারণ বাহাকে আমার ড্রপ করা এটা কোনো অন্যায়ের মধ্যে পড়ে না। কেউ জানুক বা না জানুক তুমি তো জানো। আর এটা নিয়ে এত কথা বাড়ানোর কি বা আছে? আমার এটা একদমই পছন্দ হয়নি। কমলিকা বলে যে আমি তো সেভাবে কোনো কিছু বলি নাই, এরকমটা যেরকম পরিস্থিতি ছিল সেরকমটা হয়েছে। অর্চিবাবু বলে যে যত কথা শুনছি এই কথাগুলো অবশ্যই কোনো ভালো কোনো কিছুই না। মায়ের কি কোনো খেয়ে দেয়ে কোনো কাজ নেই? এগুলো নিয়ে তোমার মা এত মাথা খারাপ করতে হবে, এত কিছুই তোমার মাকে বলা লাগবে? কমলিকা বলে প্রত্যেকটা সন্তানের প্রতি মায়ের স্বার্থটা আগে দেখে। যখন শুনেছে তখন খারাপ লেগেছে বলে বলতে এসেছে। আমার মাকে নিয়ে তুমি এভাবে বলছো কেন? অর্চি বলে যে কেউ জানুক বা না জানুক বা কি অবস্থা না অবস্থা এটা তো তুমি আই ডোন্ট কেয়ার। কমলিকা বলে যে আসলে সেটা তো আমি খুব ভালো করেই জানি, সেটা তোমাকে বলা লাগবে না। এখানে শুধু আমার মা কেন মাথা খারাপ করবে, এখানে তো তোমার পরিবারেও মাথা খারাপ করছে, কারণ আমি এখনো একটা সম্পর্কে জড়াই আছি। এটা কেউ জানুক বা না জানুক এটা তো সবাই জানে। আমাদের এখন কি অবস্থা সেটা আমরা দুইজন জানি, কিন্তু বাইরের দিক থেকে তো সবাই জানে যে আমরা স্বামী স্ত্রী। তুমি এত রিয়াক্ট করছো কেন? তোমার আচরণটা এত পরিবর্তন হচ্ছে কেন? তোমার আচরণটা যখন পরিবর্তন হবে তখন সবাই তোমাকে নিয়ে এগুলো তো বলবে, সেটা স্বাভাবিক। সে বলে যে দেখো কমলিকা, তুমি এরকম রিয়াক্ট করছো কেন? তুমি একটু বোঝার চেষ্টা করো। কমলিকা বলে আমি কিরকম রিয়াক্ট করলাম? আমার কাছে যেটা ন্যায় অন্যায় ঠিক ভুল সেটা তো আরেকজনের কাছে সেটা তো তাও নাও হতে পারে, কারণ কথা বলার অধিকার প্রতিটা মানুষেরই আছে। সবাই কথা বলতে পারে, কাউকে তো আসলে আটকানো যায় না, কেউ কাউকে কখনো আটকে রাখতেও পারে না। সে বলে যে আমার জীবনে যেটা হয়েছে এটা তো যে কারো জীবনেও হতে পারে। কমলিকা বলে তুমি চুপ থাকো, তুমি এসব নিয়ে কোনো কথা বলো না, আমার এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগছে না। অর্চিবাবু বলে যে কেন তোমার ভালো লাগবে না বলো? আমি কি অন্যায় কোনো কথা বলছি? আমি তো অন্যায় কোনো কথা বলছি না। শুধু আমার জীবন বলে না, যে কারো জীবনেই তো এরকমটা হতে পারে। কমলিকা অর্চিকে বলে যে দেখো অর্চি, আমার মতো সাধারণ মানুষদের ভুল হতে পারে, কিন্তু তুমি অর্চি কখনো ভুল করতে পারো না। তোমার কখনো ভুল হতেই পারে না। তোমার ভুল আমি তো কোনো সময়ের জন্য দিচ্ছিই না। সব সময়ের জন্য এটা খেয়াল রাখবো আমার মা যেন আর কোনো কিছু না বলতে আসে, আর কোনো রিয়াক্ট যেন না করে। কমলিকা বলে যে এখানে অন্য কারো কথা আসছে কেন? কথা বলে কমলিকা সেখান থেকে চলে যায়। তবু ঘরের মধ্যে একাই অনেকটা টেনশনে পড়ে যায়, কোনো কিছুই ভাবতে পারে না। অর্চিবাবু চেয়ারে বসে থেকে অনেকটাই টেনশন করে। গঙ্গার কাছে সবাই চলে আসে, সত্যকাম সহ। এসে দেখে যে গঙ্গা মাটিতে পড়ে আছে, আর বেঁচে নেই নাকি। সবাই অনেক কান্নাকাটি করে। সত্যকাম কঙ্কার কাছে যায়। কঙ্কা ওট ওট করে অনেকবার ডাকে, কিন্তু কঙ্কা কোনো সাড়া দেয় না। সত্যকাম কঙ্কাকে ধরে অনেক জোরে কান্না করে। কঙ্কা, তুই আমাকে ছেড়ে তুই চলে গেলি, আমি যে লড়াইটা করব তুই যদি না থাকিস তাহলে আমি জোর কোথায় থেকে পাবো রে? তুই আমার পরে এতটা রাগ করলি যে আমাকে ছেড়েই তুই চলে গেলি, আমি বাহাকে কি উত্তর দেবো? আমার কাছে তো কোনো উত্তর নাই। তুই আমার পরে এতটাই রাগ করেছিলি যে ওষুধটাও খেলি না। আর সবাই অনেকটাই কান্না করে। কঙ্কার মুখের কাছে হাত থাকে সত্যকামের। কঙ্কা চোখ মিলে ফিরে যায়। সবাই তখন কঙ্কার দিকে চেয়ে থাকে। সখী বলে যে আসলে কঙ্কা আমাদের ছেড়ে এখনো যায়নি রে। প্রকাশের মুখেও হাসি ফোটে। বাহামণি ক্লাসের মধ্যে তার বন্ধুদের সাথে থাকে, তার বন্ধুদের সাথে একটা সুসম্পর্ক হয়ে যায়। সবাই একসাথে অনেক হাসি খুশি থাকে, কেউ কাউকে কোনো কিছুই বলে না। বাহামণিও অনেক খুশিতে বন্ধুদের সাথে থাকে। তার ক্লাস ম্যাডাম আসে। ম্যাডাম এসে ক্লাস নেওয়া শুরু করে, রুল কল ডাকা শুরু করে। সবাই রুল কলে সাড়া দেওয়া শুরু করে। বাহামণিও রুল কলে উপস্থিতি জানায় এবং সবাই একসাথে মনোযোগ হয়ে টিচারের কথা শুনতে থাকে। পিয়ন আসে। ম্যাডাম তখন তার দিকে তাকিয়ে বলে, চিঠি আছে, তার জন্য এসেছো? তখন বলে জি ম্যাডাম। স্টুডেন্টদের সামনে চিঠিটা পড়ে শোনানো হয়। মেধাবী স্টুডেন্ট এক ছাত্রী, তার লিউকেমিয়া হয়, আর সবার কাছে অনুদানের জন্য জানানো হয়। প্রিন্সিপালের কাছে সবাই যেন যে দিতে ইচ্ছুক হেল্প করতে সবাই যেন যে দিয়ে আসে কথা বলে। চিঠিটা পড়ানো হয়ে যাওয়ার পরে সবাই অনেকটা চিন্তা করে, আর বাহামণি তার বড় দাদার কথা চিন্তা করে যে আমি তো বড় দাদার সে প্রেসক্রিপশনটা দেখেছিলাম, বড় দাদার তো মনে হয় বড় কোনো অসুখটা হয়েছিল। কঙ্কা বলে যে আমার ঘুম চলে এসেছিল, শরীরটা খুব খারাপ, তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম রে। সত্যকাম বলে যে আচ্ছা যাই হোক, এই সখী তোর সইকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বল, যতদিন না সুস্থ হচ্ছে ততদিন ও অন্য কোথাও যেতে পারবে না। কঙ্কা বলে আমার ঘরটাতে প্রকাশ নিয়েছ আমাকে, আর সখী তুই বলে দে আমি কারো বাড়িতে থাকতে পারবো না, আমি কিসের জন্য অন্যের বাড়িতে থাকবো?
কঙ্কা বলে যে আমি কারো কমান্ড শোনার মানুষ না, এটা ভালো করে বলে দে, আমি কারো কোনো কথা শুনতে পারবো না, আমার কারো কোনো কথা শোনার কোনো অভ্যাস নেই। সত্যকাম বলে যে কেউ যদি সিঁথিতে সিঁদুর দিয়ে দেয় তাহলে কি সে মরদ হয়ে যায় রে? কঙ্কা তখন অনেকটাই টেনশনে পড়ে যায় আর অনেকটা থমথমে হয়ে যায়। সত্যকাম বলে যে আমি কিন্তু একদম আরো বেশি কঠিন মরদ হয়ে যাব, তখন কিন্তু বুঝবি ঠেলা, আমি কোনো কথা কিন্তু আর কারোর শুনবো না, তোরা ভালো করে বুঝে নে। প্রকাশ কোনো কিছুই বলে না, প্রকাশ সেখানে বসেই থাকে। কঙ্কা আর কোনো কিছুই বলে না। প্রকাশ আবার একটু আগিয়ে যাওয়ার চেষ্টা করে কঙ্কাকে। সত্যকাম কঙ্কাকে নিজেই কোলে তুলে, তুই এতদিন যা কিছু বলেছিস সব কথাই তোর শুনেছি, কিন্তু আজ থেকে আমি যা বলবো তুই সেটা শুনবি। কঙ্কা আর কোনো কিছু বলে না। কঙ্কা বলে এই তুই ছাড়, কি হচ্ছে এগুলো? আর গ্রামের মানুষজন বলে যে আচ্ছা তাহলে আবার তো আর একটা নাচা গানার ব্যবস্থা করতে হবে, আবার তো আমাদেরকে একটু আনন্দ করতে হবে। বাহার ঠাকুমার মঙ্গলের গালে একটা ঠাস করে চড় মেরে দেয় আর বলে যে তোর সবসময় রং লেগেই থাকে তাই না? বাহার ম্যাডাম পড়াতে থাকে কিন্তু বাহার কোনো মনোযোগী থাকে না পড়াতে। বাহা তার সে বড় দাদার কথা মনে করতে থাকে আর সে বাহা ভাবে যে আমার দাদাটার কি তাহলে বড় কোনো অসুখ হয়েছে? বাহা দাঁড়িয়ে যায় আর বাহা বলে যে দিদিমণি তোকে আমার একটা প্রশ্ন করার ছিল। বলে যে তোমাদেরকে না বারবার করে বলেছি প্রশ্ন যদি থাকে বাইরে পরে করো আর লিখে নিও। বাহামণি বলে যে আসলে আমার প্রশ্নটা অন্য ছিল তার জন্য। তখন ম্যাডাম বলে কি এমন তোমার প্রশ্ন যে এই পড়ানোর মধ্যে তোমাকে বলা লাগবে? বাহা বলে যে আসলে ম্যাডাম লিকা মিকা নামে কি কোনো অসুখ আছে নাকি? ম্যাডাম বলে না এরকম কোনো কিছু নেই, তুমি বসো, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ক্লাস শেষে আলাদা করে তুমি জিজ্ঞেস করে নিও, কিন্তু এইভাবে ক্লাসের মধ্যে হুটহাট করে প্রশ্ন করো না, এতে পড়াশোনায় অনেকটা বিভ্রান্তি ঘটে। দাদারও কি লিকুমিয়া হয়েছে? তাহলে বাহা অনেকটাই টেনশনে পড়ে যায়।